আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে আজকে আমি ডুমুর ফল রান্না করব। এটাকে নাকি অনেক জায়গায় জগা বলে। যাই হোক, আমি কোনোদিন খাইওনি, চিনি কিন্তু খাইনি এভাবে রান্না করে। এটা আমার স্বামী করে, ওর জন্য রান্না করব। এটা নাকি মাংসের সম্পূর্ণ মশলা, মাংসের মতো রান্না করতে হয়, মাংসের সম্পূর্ণ মশলা দিয়ে। আবার অনেকে এর মধ্যে ডিমও দেয়। যাই হোক, আপনারা কে কী নামে পরিচিত, কে কীভাবে রান্না করে খান, খেতে কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন। আর এই তো আমি সবগুলো এভাবে পরের খোসাটা নিচ্ছি আর ভিতরটা এভাবে ফেলে দিচ্ছি। যে ফুল থাকে ভিতরে, ফুলের মতো এগুলো ফেলে দিতে হয় নাকি, এগুলো ফেলে দিচ্ছি। দেওয়ার পর সবগুলো আমি এভাবে কেটে নিচ্ছি। নেওয়ার পর এই যে দেখেন কতটা কষ বের হয়েছে। আর এই তো একটা ময়লা, বাকিগুলা যে ফেলছি এইগুলা। যাই হোক, এখন সবগুলা ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করতে বসাতে দিয়েছি। তো সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নিয়ে চুলাতে আবারও কড়াই বসিয়ে দিলাম। দেওয়ার পর এখানে তেল গরম হয়ে গিয়েছে। পেঁয়াজ কুচি, মরিচ কুচি, সামান্য আদা বাটা, আর সাথে যে গরম মশলা দিলাম, দারুচিনি, এলাচি, একটা লবঙ্গ দিয়েছি। দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে বাকি গুঁড়া মশলাটা অ্যাড করব। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়েছি। দিয়ে মশলাটা ভালোভাবে ভেজে নিয়ে সামান্য একটু পানি দিলাম। দেওয়ার পর এই তো মশলাটা কষাতে দিলাম। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এই যে ডুমুর ফলটা কেটে রেখেছি এটা দিয়ে দেব। এটা দেওয়ার পর এখন কিছুক্ষণ ভেজে নিয়ে নেড়েছে ঢাকনা দিয়ে ঢেকে দেব রান্না হয়ে যাওয়া পর্যন্ত। এই তো ঢেকে দিলাম। এখন মাঝে মাঝে নেড়েচেড়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমার প্রায় শেষের দিকেই, আমি আপনাদেরকে একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছি। এই যে দেখেন শেষের দিকে আমার রান্নাটা হয়ে গেছে। এই তো